ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলেছি। বাবাকে অনেক মিস করতাম। যখন একটু বুঝি তখন শুধু মনে হতো সবার বাবা আছে, আমার কেন বাবা নাই? বাবার কথা খুব মনে পড়তো। কিন্তু আমার বোনেরা সবসময় আমাকে বোঝাতো যে আমরাই তোমার বাবা। আমার মা, আমার বোনেরা আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার বোন, আমার মা ওরাই আমার সবটুকু জুড়ে ছিল আমার জীবনে। আমি এরকম বোন এখন এই যুগে দেখি না আমার বোনদের মতো। এত ভালোবাসা ওরা আমাকে দিয়েছে যেটা আমি কখনোই ভুলতে পারবো না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আপুরা আজকে আমার বাসায় এসেছে। আমি যে নতুন বাসায় এসেছি মহাখালী, সেখানে উনারা বেড়াইতে এসেছে। তো তাদের জন্য আজকে রাত্রে রান্না কি আয়োজন হচ্ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মুরগির মাংস আর গরুর মাংস আর চিতল পিঠার আয়োজন ছিল রাত্রে। আসলে আপনজন মানুষগুলো যখন আসে না তখন মনে হয় কি তাদেরকে খাওয়াবো, মানে মনের ভিতরে সবসময় ভালো কিছু খাওয়ানোর জন্য, অনেক আপ্যায়ন করার জন্য আগ্রহ জেগে ওঠে। আর আমার বোনদেরকে আর জন্য আমি যত কিছুই করি না কেন সবটুকুই কম মনে হয়, কারণ তারা আমাকে ছোট থেকে বড় পর্যন্ত এত কিছু দিয়েছে যেটা আমি কখনো ভুলতে পারি না। আমার যে জীবনটা আপনারা দেখেন, সে জীবনের পিছেও কিন্তু বিশাল বড় একটি ইতিহাস আছে, যেটা আমি আপনাদের সাথে কখনোই শেয়ার করি না। কিন্তু আমার বোনরা সেই অভাবটা কখনো আমাকে বুঝতে দেয় নাই। আমার এই অশান্তির জীবনে, আমার এই না পাওয়ার একটি যন্ত্রণা, আমার বোনরা সবসময় আমাকে সাপোর্ট করেছে। আমার বোনরা সবসময় আমাকে বুঝিয়েছে যে অভাবটা তোমার জীবনে আছে, যে হাহাকারটা তুমি সবসময় ভোগ করো, সেটা কিন্তু ব্যাপার না। কতটুক ভালো আছো সেখানে তুমি, সেটা হচ্ছে সবথেকে বড় বিষয়। আর কোনো কিছুকেই তোমার জীবনের কষ্ট ভেবে নিবা না, তাহলে জীবনে তুমি সুখী হতে পারবা। আর আমার বোনরা আমাকে এতটা বেশি ভালোবাসে, আমার যে সংসার জীবনটা, আমার মনে হয় তাদের সাপোর্টের কারণেই আমি এই সংসারটা করে যেতে পেরেছি, বা এই সংসারটায় আমি এখনও অনেক সুখী আছি। আমি জানি না কার কার বোনেরা এরকম হয়, কিন্তু ভাইয়ের থেকে বোনরা অনেক বেশি বোনদের খেয়াল রাখে। সব ভাইয়েরাই যে খারাপ তা না, আমার ভাইও যে খারাপ সেটা বলবো না। ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার ভাই, কিন্তু আমার বোনরার মতো না। আমার বোনরা সর্বক্ষণ আমার পাশে রয়েছে ছায়ার মতো। বড় থেকে ছোট পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত এখনও যে আমার বোনেরা আমার এতটা খেয়াল রাখে, ভালো মন্দ যে কোনো বিষয়েই তারা আমার পাশে সবসময় থাকে। আর তাদের অবদান আমি কখনো ভুলতে পারবো না। আমি আপনাদের সাথে এই জন্যই কথাগুলো শেয়ার করছি। আমরা অনেক বোনেরাই আছি, অনেক বোনদের প্রতি অনেক অভিমান জমিয়ে রাখি। আসলে বোনদের প্রতি অভিমান জমিয়ে রাখবেন না। বোনদের মতো কেউ হয় না কখনো। বোনদের সাথে যে কোনো বিষয়ে কখনো মুখ কালাকালি হয়, সেটাকে ঠিক করে ফেলবেন, সমাধান করে ফেলবেন বসে আলোচনা করে। মা বাবার পরে যদি কেউ আপনজন হয়ে থাকে সেটা হচ্ছে বোন। আর আমি আমার বোনদেরকে অনেক ভালোবাসি, আর আমার বোনরাও আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করি আমার বোনরা যেন সুখে থাকে, ভালো থাকে। তো এই পর্যন্তই ছিল রাত্রের আয়োজন আমার বোনদের জন্য। তো যে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আপনার প্রিয় মানুষগুলোকে দেখার একটু সুযোগ করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।